এদিকে ভোটের মুখে ফের উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা। বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় হামলার অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতি সহ আহত বেশ কয়েকজন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসক দল। বিজেপির হামলায় আহত হয়েছেন 3 তৃণমূল কর্মী বলে অভিযোগ শাসক দলের। বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিংয়ের জীবনতলা। বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় হামলার অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ বিজেপি। আজকের বিজেপির কর্মীদের একটা ছোট্ট বৈঠক ছিল মণ্ডল সভাপতি সুব্রত দাসের নেতৃত্বে। কোথায়? ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে অঞ্চল। এই যে শওকত মোল্লা তার যে বাহিনী হোসেন শেখ, তারা 2021 সালেও নির্মম অত্যাচার করেছে, 23 সালে নির্মম অত্যাচার করে, আজকে যে অত্যাচার করেছে 200 থেকে 250 জন গুন্ডা বাহিনী, রোহিঙ্গা বাহিনীদেরকে নিয়ে আমাদের কার্যকর্তা মণ্ডল সভাপতি যেভাবে মারধর করেছে, তারা মৃত্যুর সঙ্গে আছে, পাঞ্জা লড়ছে। ভোট আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি, কিন্তু ভোটের আগে এই অবস্থা। ফের উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা। বিজেপি কর্মী সভায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। শওকত মোল্লার বিরুদ্ধে হামলার অভিযোগ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও শওকত মোল্লার তরফে, তৃণমূলের তরফে পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ করা হয়েছে। যে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল। এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে দুই পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মোটরদিঘি হসপিটাল, এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি এবং সেই ঘটনাকে সামনে রেখে বা তৃণমূলকে নিশানা করে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে পোস্ট করলেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফিরল রক্তপাত। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির ওপর হামলা তৃণমূলের। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের হামলা। 21 এবং 23-এর ভোট সন্ত্রাসের পুনরাবৃত্তি রুখতে চাইলে এখনই পদক্ষেপ করা উচিত কমিশনের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, দেখছেন না? আদি বিজেপি বনাম নব্য বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি। আরে দিলীপ ঘোষেরই নমিনেশন কাটছে সুকান্ত, শুভেন্দু। তাহলে মারামারিটা তার নিচের লেভেলে কোন জায়গায় পৌঁছচ্ছে গিয়ে দেখুন। আরএসএস বিজেপি বনাম তৎকাল বিজেপি। একে তো নিজেদের লোকজন নেই, যেটুকু আছে সেটা বিভক্ত। হয়তো ওই সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপির কেউ পতাকা লাগাতে গেছিল, আবার দিলীপ বাবুর লোকেরা গিয়ে লাগাতে দেয়নি। আমাদের দাদাকে, বিজেপির দাদা নাম্বার 1-কে টিকিট দেবে না, বিজেপির দাদা নাম্বার 1-কে মেদিনীপুর থেকে সরাবে, আর বিজেপির দাদা নাম্বার 1 ছেড়ে দেবে, তো সেগুলো তো হবেই।